অভিনেত্রী পূজা ব্যানার্জি ও তার স্বামী কুনাল ভার্মা, পীযূষ কোঠারি ও অন্যদের বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ এনেছে গোয়া পুলিশ। চলচ্চিত্র নির্মাতা শ্যাম সুন্দরদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে গোয়া পুলিশ। প্রাথমিকভাবে নির্মাতার স্ত্রী মালবিকার অভিযোগের ভিত্তিতে গত 12 জুন কলকাতার একটি থানায় ওই দম্পতির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটি তাদের এখতিয়ারে হওয়ায় মামলাটি উত্তর গোয়ার কালামগুট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রেকর্ড করার জন্য শ্যাম সুন্দর দেকে গোয়া পুলিশের সামনে হাজিরা দিতে বলা হয়েছিল। শ্যাম সুন্দরদের স্ত্রী এফআইআর জানিয়েছেন, পূজা ব্যানার্জি ও কুনাল ভার্মার সঙ্গে তার স্বামীর পারিবারিক সম্পর্ক ছিল। শ্যাম সুন্দরদের ঝুলিতে 50টি ছবি রয়েছে। অভিযোগে বলা হয়েছে, তার চলচ্চিত্র প্রকল্পগুলোর জন্য বিনিয়োগকারী এবং ঋণদাতারা প্রায়ই তার কাছে যান এবং সেই ক্ষমতা বলে কুনাল এবং পূজার সঙ্গে ঘনিষ্ঠ প্রায় পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে, যারা তাকে তার ব্যবসায়িক প্রকল্পের জন্য ফান্ড দেওয়ার প্রস্তাব দেন। মালবিকার দাবি, গত 31 মে তার স্বামী গোয়ায় তার সহকারীর সঙ্গে স্ক্রিপ্ট লেখার কাজ করছিলেন এবং ভাড়া করা গাড়ি চালাচ্ছিলেন। সেদিন একটি কালো রঙের গাড়ি শ্যাম সুন্দরের গাড়ি আটকায় এবং তাকে পূজা ব্যানার্জি কোঠারি অপহরণ করে। তাকে জোর করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে পূজা, কুনাল ভার্মা এবং ভাড়াটে গুন্ডারা তাকে মারধর ও নির্যাতন করে। 64 লাখ টাকা দিতে না পারলে অভিযুক্তরা চলচ্চিত্র নির্মাতাকে মাদক মামলায়, মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিলেন। এফআইআরে বলা হয়েছে, এই বেআইনিভাবে আটকে রাখার সময় অভিযুক্তরা তার 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে, জোর করে তার ব্যক্তিগত তথ্য এবং পাসওয়ার্ড বের করে এবং সেগুলোর অপব্যবহারের হুমকি দেয়। শ্যাম সুন্দর দেখে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তিনি থাকছিলেন, এবং তারপর 1 জুন একটি অজ্ঞাত ভিলায় চলে যাওয়া হয় তাকে নিয়ে। মালবিকার অভিযোগ, প্রচন্ড মানসিক চাপের মুখে 31 মে থেকে 3 জুনের মধ্যে অভিযুক্তদের প্রায় 23 লাখ টাকা জোগাড় করে দিতে বাধ্য হন তার স্বামী। তিনি 3 জুন গোয়ার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে একটি ইমেইল লিখেছিলেন, যারা 4 জুন তার স্বামীকে উদ্ধার করতে সক্ষম হন।